মানে খুব আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার চলছে আন্দামানে। থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা কি জিনিস? এটা সমুদ্রের জলে মা এখন জাস্ট পেলো। আন্দামানের এখন অবস্থা হয়েছে বিন বরসাত কি মরসুম যখন বলে না জিনিসটা, এত বৃষ্টি হচ্ছে আমরা আসার পর থেকে যে মানে খুব আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার চলছে আন্দামানে। বর্ষাটাকে আমরা মনে হয় পোর্ট ব্লেয়ার থেকে নিয়ে চলে এলাম নিয়ে এসছি আমরা মনে হয় জিনিসটা। আর পোর্ট ব্লেয়ার না, ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে জিনিসটা কলকাতা থেকে আমরা বর্ষাটা নিয়ে এসেছি। কলকাতা এখন শুষ্ক, খুব সুন্দরভাবে দুর্গাপুজো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আর আমাদের এখানে বৃষ্টির পর বৃষ্টি। আমি একটা জিনিস সাজেস্ট করবো যে তোমরা আসলে ডিসেম্বরে আসো, হয়তো যদি কপাল খারাপ থাকে তাহলেই হতে পারে বৃষ্টি, না হলে মোস্টলি তো ওই সময়টা আসাটাই বেটার, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি থাকে। সো ফাইনালি লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে আমরা সেকেন্ড হাফের ঘোরার জন্য বেরিয়েছি। এখন আমরা এসেছি কালাপাত্থার বিচে। আর আমরা সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যে আমাদের নিয়ে এসছে, যে ভাই আমাদের নিয়ে এসছে কালাপাত্থার বিচে, মানে সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পারসন হচ্ছে কি আন্দামান আর কি। মানে আমরা এখানে প্ল্যান করে আসিনি, হ্যাপেন্স টু বি আমরা রাস্তায় জাস্ট বেরিয়েছি গাড়ি খোঁজার জন্য, আর দাদা ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো আস্তে আস্তে কথা বলতে বলতে ভাই আমাদেরকে বললো এখানে কিভাবে কি করতে হবে, এলিফ্যান্টা বিচে কীভাবে যেতে হবে, কখন যেতে হবে, কিভাবে করতে হবে, পুরো ব্যাপারটাই ভাই আমাদেরকে বললো। তোমরা আমাদের ব্লগে এই যখন আসবে আস্তে আস্তে আরও দেখতে পাবে, প্লাস কালকে যখন আমরা যাবো তোমরা সেটাও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। আর সেপারেট ওয়াটার অ্যাক্টিভিটিসের সমস্ত ডেসক্রিপশন, সমস্ত ইনফরমেশন দিয়ে একটা ব্লগ যাবে, যেখান থেকে তোমরা ডেফিনেটলি কিছুটা হেল্প পাবে যে প্রত্যেকটা ওয়াটার অ্যাক্টিভিটিসের রিসেন্ট কীরকম দাম, বা কখন ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করা যায়, বা কী কী প্রসিজিয়ার আছে সেগুলো করার জন্য। আর প্লাস ভাই যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের এখানে করেছে। আমরা অনেকগুলো মাঝে ট্যাক্সির সাথে কথা বলেছিলাম বা অটোর সাথেও কথা বলেছি, সবাই যে বলছে 150-200 টাকায় অটো পাওয়া যায়, দ্যাট ইজ নট ভেরি ট্রু ফর ট্যুরিস্ট। লোকালদের জন্য হতে পারে, বাট দাদা আমাদেরকে যেহেতু মানে বাঙালি কানেক্ট দেখে যথেষ্ট রিজনেবল প্রাইসে করছে। প্লাস আমাদের মাটা যদি রিকোয়েস্ট করে একটু বার্গেনও করে, সেটাতেও মেনে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো ইজ ভেরি প্লেজেন্ট অ্যান্ড ইজ ভেরি মানে এনজয়িং অ্যান্ড স্পোর্টিং। তোমরা আসলে ওর সাথে বুক করতে পারো। প্লাস আমরা যখন ব্লগ করে বলছি, আমি তো অলরেডি ইউটিউবে আছি, মানে শিবাজি দ্য ব্লগার বা এক্সপ্লোরার, আই থিঙ্ক শিবাজি দ্য এক্সপ্লোরার, ওনার সাথে ও এসেছিল, আর উনি পুরো ঘুরিয়েছিল আমাদের ভাই আর কি। তো আমরাও লাকিলি ওর ভাইকে পেয়ে গেছি। আশা করি ভাইয়ের জন্য হ্যাভলকের জার্নিটা আমাদের খুবই সুন্দর হবে। প্লাস বেশ ইন্টারেস্টিং হচ্ছে। এখন চলে আসবো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হলো কালাপাত্থার বিচ। একবার তোমরাও দেখো। এটা কি জিনিস? এটা সমুদ্রের জলে মা এখন জাস্ট পেলো। এটাকে মোস্ট প্রবাবলি ওই মস বা ফার্ন যেটা আমরা বলে থাকি বা দেখে থাকি, কালকে মিউজিয়ামে দেখেছিলাম আমরা, তো সেম সেই ক্রিচারটা এখন আমার হাতে। হয়তো এটা কোরাল, মানে দেখে যেমন হচ্ছে এটা কোরাল হতে পারে। এক্স্যাক্টলি কি এটা ব্রেন কোরাল না কোরাল না কি সামথিং ভ্যারাইটিস অফ কোরাল ছিল, তার মধ্যে মেবি হতে পারে হয়তো এটা ব্রেন কোরাল। এক্স্যাক্ট আমার আইডিয়া নেই, কিন্তু আমার কিছুটা একটু স্কেলিটন স্টাইলেরও দেখতে লাগছে জিনিসটা। বাট এই যে আরেকটা পেয়েছে, মেবি মানে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য স্পেশালিটি অফ আন্দামান, ওয়াই ইউ শুড কাম and visit Andaman. Exactly. Nature at its best. And on the কালাপাত্থার বীজ বলে যে দেখতে পাচ্ছ এখানে, এগুলোই হয়তো না, এটা লগ, ইটস নট আ কালাপাত্থার, ভেতরে হয়তো কালাপাত্থার আছে। তো অসাধারণ ভিউ, আর সেরা লাগছে দেখতে ব্যাপারটা। প্রচুর, মানে যত যাবে নিচ থেকে তুমি তত এরকম কোরাল দেখতে পাবে। এটাই যে আন্দামানের সব থেকে বড় বিউটি আর কি। এটা আই গেস আমার মনে হয় না নিয়ে যাওয়া যায়। আমার মনে না ইফ ইউ তুমি কোরাল যদি নিয়ে যাও, এটা পানিশেবল অফেন্স, এটাকে নিয়ে যাওয়া যাবে না। নেচারকে আমার মনে হয় নেচারের সাথে রেখে যাওয়াটাই বেটার। তার জন্যই ঠিক আছে, আন্দামানের জন্যই বেটার লাগছে। দারুণ লাগছে তো, দেখ কেমন বেশি আসলো। এই যে আমার কাছে এটা হচ্ছে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, মানে আমাদের দীঘা এক এক্সপেরিয়েন্স, পুরী আরেক এক্সপেরিয়েন্স, আন্দামানও কিন্তু সি বিচ, বাট ওটা আরেকটা ডিফারেন্ট। কালাপাত্থার বিচ থেকে রওনা হয়ে গেলাম আমরা রাধানগর বিচের দিকে। জেনারেলি হ্যাভলকে রাধানগর বিচে যায় সানসেটটা উপভোগ করার জন্য, আমরাও সেভাবে বেরিয়ে পড়লাম রাধানগর বিচ। আর আমরা যেটা আগেই বললাম তোমাদেরকে, আমাদের ড্রাইভার ভাই বেশ ইন্টারেস্টিং, আমাদেরকে পুরো হ্যাভলক, বারাতাং,
আন্দামান সমস্ত গল্পটা বলতে বলতে নিয়ে চললো। আমরা বারাতাং আইল্যান্ডটা দেখতে যেতে পারিনি, তো সেই ব্যাপারেই আমরা একটু কথা বলছিলাম যে এখনো যে জারোয়া প্রজাতিটা পাওয়া যায় আন্দামানে, তারা কিরকম ভাবে তাদের জীবনযাপন করে, তাদেরকে দেখতে পারবো কিনা আমরা, তাদের দেখার জন্য কোনো পারমিশন লাগে কিনা। তো সেটাই উনি আমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছিলেন যে বারাতাং আইল্যান্ড যাওয়ার জন্য বেশ ভোরবেলা বেরোতে হয়, গভর্নমেন্টের পারমিশন থাকে, একটা একটা করে বাস ছাড়ে, তারপরেই আমরা বাসে করে ডাইরেক্ট গিয়ে শিপে উঠতে পারবো। শিপ থেকে গিয়ে দূর থেকে আমাদের জারোয়া বা যে কোনো যদি থাকে তাদেরকে দেখতে পাওয়া যায়, এভাবেই দেখা যায়, না হলে আলাদা করে কাছ থেকে যাওয়া যায় না। যাই হোক, চলো এবার ঢুকি আমরা রাধানগর সি বিচে। যেমনটা বললাম, এসে গেছি রাধানগর বিচে। রাধানগর বিচ ঢোকার আগে ছোট্ট একটা মার্কেট, যেখানে ঢেলে ফ্রুট স্যালাড, চাট, পাপড়ি চাট, মাছ ভাজা থেকে শুরু করে ছোট ছোট বাড়ির জন্য গিফট নিয়ে যাওয়ার জন্য সব তোমরা দেখতে পারবে। তা যাই হোক, ভেতরে ঢোকার আগে খুব মনের শখ হলো এক প্লেট একটু ফ্রুট স্যালাড নিয়ে নিই, যাতে সুন্দর করে বসে বসে উপভোগ করতে পারি, যাতে মনও শান্তি পেটও শান্তি। যাই হোক, নিয়ে নিলাম ফ্রুট স্যালাড, ঢুকলাম এবার ভেতরে। কালাপাথর বিচ ঘোরা হয়ে গেছে, এখন আমরা নেক্সট এসেছি রাধানগর সি বিচ দেখতে। আর রাধানগর সি বিচে এসে ওখানে হচ্ছে সব থেকে ফেমাস জিনিস হচ্ছে বাইরে ফ্রুট চাট পাওয়া যায়। তো সবার আগে ফ্রুট চাট একটা হাতে নিয়ে নিয়েছি, আর সামনে সি বিচ, এটা জাস্ট এনজয় করবো বলে। হালকা ছিটে ছিটে বৃষ্টি হচ্ছে, যেটা তোমাদের বলেছিলাম আন্দামানের ওয়েদার এখন বেশ বর্ষাতেই আছে। তো বাট তাও আমরা দেখতে তো এসেছি, খুব সুন্দর লাগছে। একবার তোমাদেরকেও দেখিয়ে দিই ওটা রাধানগর বিচটা দেখো। একটু হতাশ হতে হলো আজকে, যেমনটা তোমাদের বলছিলাম, যেহেতু ওয়েদার ভালো নয় তাই জন্য আমরা রাধানগর বিচ এসে একটু বৃষ্টির কবলে পড়েছি, যে কারণে সানসেটটা আমরা উপভোগ করতে পারলাম না। কিন্তু তোমরা যারা আসবে, আশা করি নিশ্চয়ই তোমরা ওয়েদারটা ভালো পাবে। তোমরা রাধানগর বিচে এই যে বসার স্পটগুলো আছে, সুন্দর করে একটু সময় নিয়ে এসে যদি এখানে বসে একটু টাইম নিয়ে সানসেটটা উপভোগ করো, আমার মনে হয় কেউ হতাশ হবে না, খুব ভালো লাগবে। আর চারপাশটা এত সুন্দর যে উপভোগ করতেও আরও ভালো লাগবে। যাই হোক, আমাদের হ্যাভলকে আসার পর আজকে ফার্স্ট ডে আমরা রাধানগর বিচ আর কালাপাথর বিচ এই দুটোতে গেলাম। আমাদের স্টেটা হচ্ছে হ্যাভলক বিচ রিসর্ট, যেটা গোবিন্দনগর বিচের কাছাকাছি আছে। তো আজকের জন্য ব্লগটা এতটাই রাখলাম। নেক্সট ব্লগে দেখাবো এলিফ্যান্ট বিচের গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।